নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আকাশ কিচেন প্লেস ফুডে। আজকের রেসিপিতে রয়েছে আলুর দম মটরশুঁটি দিয়ে, সঙ্গে রয়েছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটার এই ভিডিওতে দেখানো হলো না, তো যাই হোক রান্নাঘরে চলে যাব। তো বন্ধুরা, আমি আমার রান্নাঘরে এসে আলুগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পাশে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো সরিষার তেল। খুব কম মশলায় যেহেতু রান্না করব, কম তেলে রান্না করব, তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো আলুগুলো খুব লাল করেও ভাজবো না, হালকা তেলে ভেজে নেব। আর এদিকে আজকে কিন্তু আলু ভাজার সময় আমার তেলটা ভালো করে গরম হয়নি, পুরোপুরি গরম হয়নি। পরে আমি যা দেখতে পেলাম, তার জন্য নিচে একটু লেগে লেগে যাচ্ছিলো। তো যাই হোক, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এইটুক করেই ভাজবো, নতুন আলু তো এরকম করে ভাজলেই হবে। তো ভাজা হয়ে গেছে, কড়াই নামিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে এসে এবারে দিয়ে দেবো সরিষার তেল। খুব কম পরিমাণে সরিষার তেল দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো গোটা কিছু গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, গোলমরিচ দিয়ে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভাজা হওয়ার সময় এবার দিয়ে দেবো 1 চা চামচ জিরা। জিরা দেওয়ার পরে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ। হলুদ দেওয়ার পরে দিয়ে দেবো আদা বাটা। হলুদ দেওয়ার পরে আদা বাটা দেওয়ার কারণ হচ্ছে আদাটা তাহলে ছিটে যায় না উপর দিকে, আগের থেকে হলুদটা দিয়ে নিলে তেলের উপরে। ও যাই হোক, মশলাটা খুব ভালোভাবে কষাতে থাকবো। এবারে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা আমার গাছের। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো। এবারে দিয়ে দেবো আমি 1 চা চামচ লবণ। লবণ দিয়ে এইদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দেবো প্রথমে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এইটার ভেতরে কিছুটা জল দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নেব। জল দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে এবারে কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো। অন্য মশলাটা কষানো হয়ে গেছে, ওর ভিতরে দিয়ে দেবো। এবারে দিয়ে একটু এটা দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষাতে থাকবো। কষাতে কষাতে যখন এটা দিয়ে তেল একটু একটু ছাড়া চালু করবে, তখন দিয়ে দেবো কাজু বাদাম বাটা। কাজু বাদাম আমি আগের থেকে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবারে বাটিটা ধুয়েও জল দিয়ে দেবো। বাটিটায় অনেকটা লেগে আছে। দিয়ে এবার একটু কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তেল ছেড়ে দিয়েছে, এবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আরও খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর একটু কষাতে থাকবো। মটরশুঁটিগুলো অনেক দিন হয়েছে এনেছিলাম, গাছ বেরিয়ে গেছে, তো দিয়ে দিয়েছি। আলুর দমে মটরশুঁটি দিলে খেতে আরও বেশি ভালো লাগে। তো এটা কষাতে কষাতে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। 5 মিনিট কষাতে কষাতে এবারে দিয়ে দেবো জল, দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। একদম বেশিও দেবো না, কারণ আবার বেশিও দেবো, কারণ আমি প্রথম দিকে আলুগুলো কম ভেজেছিলাম, এর জন্য আমি একটু জল বেশি পরিমাণে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে চারিদিকে যেগুলো লেগে আছে আলুর যে মশলাগুলো, সেগুলো একটু মানে চারিদিক থেকে করে নেব। নিয়ে এবার আমি একটা গামলা দিয়ে ঢেকে ঢেকে রাখবো। আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো আলুটা এবার উঠিয়ে দেখে নেব সিদ্ধ হয়েছে কি না। তো দেখে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে। তো আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আমার রান্নাটা হয়ে গেছে। এবারে আমি কিছু গরম মশলা এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। রান্না যেহেতু হয়ে গেছে, এর ভিতরে ধনে পাতা দিতে পারেন, তারপরে হচ্ছে ঘি দিতে পারেন, আরও যার যা ভাল লাগে, দুধও দিতে পারেন। তো রেসিপিটা আমার একদম হয়ে গেছে, নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে, একদম কম মশলায় কিন্তু আলুর দম এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। টাটা, আবারও দেখা হবে কোনো পরবর্তী একটা ভিডিওতে।